শানপুর বিদ্যাপীঠ, গুগল রেটেড বেস্ট কোচিং সেন্টার ইন নদিয়া। নমস্কার, আপনাদের সবাইকে শ্যামপুর বিদ্যাপীঠ চ্যানেলে স্বাগত জানানো হচ্ছে। আজকের আলোচনার বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এর 2023-24 নির্বাচিত যে সিলেবাসটি রয়েছে সে বিষয়ে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মুক্ত ও দূরবর্তী শিক্ষা অধিকরণে যারা রয়েছে সকলের জন্য এই সিলেবাসটা প্রয়োজনীয়। এখানে শিক্ষাবর্ষ 2021 এবং 22 থেকে কিন্তু এই বিষয়টি প্রচলিত রয়েছে। পূর্ণমান রয়েছে 40, তার মধ্যে 4 রয়েছে ক্রেডিট, 10 রয়েছে অভ্যন্তরীণ মূল্যায়ন আর 40 থাকছে আমাদের মেন সেমিস্টার। প্রথম পেপারে রয়েছে বি কোর 101, সেখানে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস ও প্রাচীন যুগ। সময়টা তোমরা অ্যাভয়েড করতে পারো কারণ নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়। একে রয়েছে বাংলা সাহিত্য যুগ বিভাজন ও তার প্রাসঙ্গিকতা। দ্বিতীয়ত রয়েছে বাংলাদেশে বাঙালি ও বাংলা ভাষা ও সাহিত্যর প্রাক পর্ব। তৃতীয়ত রয়েছে চর্যাগীতি। চতুর্থত রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। পর্যায় গ্রন্থ দ্বিতীয়। প্রথমে রয়েছে মঙ্গল কাব্যের প্রাকভাষ্য, তারপর রয়েছে মঙ্গল কাব্য ও কবিগণ, তারপর রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য ও কবিগণ, আর শেষে রয়েছে ধর্মমঙ্গল কাব্য ও কবিগণ। পর্যায় তৃতীয়। অনুবাদ সাহিত্য প্রথমে রয়েছে, তারপর রয়েছে সমাজ ও সাহিত্যে চৈতন্যদেব, তারপর রয়েছে চৈতন্য জীবনী সাহিত্য, বৈষ্ণব পদাবলী, শেষে রয়েছে বৈষ্ণব পদকর্তা। সেই সাথে রয়েছে ইসলামী সাহিত্য 1500 থেকে 1800 শতক পর্যন্ত। তার সাথে রয়েছে গীতিকা অর্থাৎ গীতিকার স্বরূপ ও বৈশিষ্ট্য। এছাড়াও রয়েছে লোকসাহিত্য, লোকসাহিত্য নির্বাচিত কিছু অংশ, ছড়া, ধাঁধা, প্রবাদ ও প্রবচন। সেই সাথেই শুরু হচ্ছে বি কোর 102, বাংলা সাহিত্যের ইতিহাস ও আধুনিক যুগ। প্রথমে রয়েছে 19 শতকের বাংলা গদ্য সাহিত্য, দ্বিতীয়ত রয়েছে পর্তুগুজ মিশনারির বাংলা গদ্য, তৃতীয়ত ফোর্ট উইলিয়াম কলেজ অর্থাৎ 1800 থেকে 1860 পর্যন্ত। পর্যায় গ্রন্থ দ্বিতীয়। রামমোহন দেবেন্দ্রনাথ পর্ব, তারপর রয়েছে বঙ্গদর্শন ও প্রাবন্ধিক গদ্য, তারপর রয়েছে রবীন্দ্র যুগ, সেই সাথেই রয়েছে স্বামী বিবেকানন্দ, অবনীন্দ্রনাথ ঠাকুর ও প্রমথনাথ। পর্যায় গ্রন্থ তৃতীয়। প্রথমে রয়েছে বাংলার সাময়িক পত্র, সেই সাথে রয়েছে 19 শতকের বাংলার নাট্য সাহিত্য, 19 শতকের কাব্য সাহিত্য রয়েছে। এবার পর্যায় গ্রন্থ 4। 20 শতকের বাংলার নাট্য সাহিত্য রয়েছে প্রথমে, তারপর রয়েছে 20 শতকের দ্বিতীয়ার্ধের বাংলার কাব্য সাহিত্য, তারপর রয়েছে 20 শতকের বাংলার প্রবন্ধ সাহিত্য, সেই সাথে রয়েছে বাংলার ছোট গল্প ও গল্পকারের পরিচিতি, তারপর রয়েছে বঙ্কিম নকশা ও 20 শতকের বাংলার উপন্যাস। এরপর আসছে বি কোর 103, বাংলার ভাষাতত্ত্ব, যার মধ্যে প্রথমেই রয়েছে পর্যায় গ্রন্থে ভাষার সংজ্ঞা অর্থাৎ স্বরূপ ও বৈশিষ্ট্য পড়ছে, তারপর রয়েছে বাঙালির জাতি ও বাংলা ভাষা, তারপর রয়েছে বাংলা ভাষার জন্ম ও ইতিহাস, তারপর রয়েছে বাংলার যুগ বিভাজন ও বৈশিষ্ট্য অর্থাৎ প্রাচীন, মধ্য, আধুনিক, অত্যাধুনিক, আর শেষে রয়েছে বাকযন্ত্র। পর্যায় গ্রন্থ দ্বিতীয়। ভাষা বিজ্ঞানের শ্রেণী বিভাগ, তার মধ্যে পড়ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাকতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। তারপর রয়েছে ঐতিহাসিক, বর্ণনা, তুলনামূলক ভাষাবিজ্ঞান। এরপর রয়েছে বাংলা ভাষায় অনার্য প্রভাব, সেই সাথে রয়েছে বাংলা ভাষায় বিদেশি প্রভাব। পর্যায় গ্রন্থ তৃতীয়।
প্রথমে রয়েছে বাংলার রূপতত্ত্ব, অর্থাৎ নাম শব্দ, অনুসর্গ, বিভক্তি, অব্যয় ও প্রত্যয়। তারপর রয়েছে চমস্কির সংবর্ধনীয় সংযোজী ব্যাকরণ, সাধারণ ধারণা। সেই সাথে রয়েছে বেতার, টিভি, সংবাদপত্রের ভাষা ও বাংলা বিজ্ঞাপনের ভাষা। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথের ভাষাচর্চা। তারপর রয়েছে পর্যায় গ্রন্থ চতুর্থ, ভাষাবিজ্ঞানের চর্চায় সুনীতি কুমার রয়েছে প্রথমে, দ্বিতীয়ত রয়েছে সুকুমার সেনের বাংলা ভাষা চর্চা এবং সেই সাথেই আছে আইপিআই। এরপর রয়েছে বিকোর 104, এখানে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা কাব্য ও কবিতা। এখানে চর্যাপদের নির্বাচিত 10টি পদের কথা বলা হয়েছে। প্রথমে রয়েছে চর্যার সংখ্যায় কায়া তরুবড়, তারপর চর্যার সংখ্যা 5, সেখানে আছে ভবন গহন গম্ভীর। চর্যার সংখ্যা 6, সেখানে আছে কাহারে ঘিনি মিলি। চর্যার সংখ্যা 8, শোভনে ভরতী। তারপর রয়েছে চর্যার সংখ্যা 10, নগরে ডম্বীরে বাহিরে। তারপর রয়েছে চর্যার সংখ্যা 22, অপনে রচি রচি। তারপর রয়েছে চর্যার সংখ্যা 33, টালো তো মোর ঘর। তারপর রয়েছে চর্যার সংখ্যা 40, যো মনগোয়ের। এরপর রয়েছে চর্যার সংখ্যা 42, চিয়া সহজে। তারপর রয়েছে চর্যার সংখ্যা 52 পারি। তারপর রয়েছে একক গ্রন্থ ও রচনাবলী, সেই সঙ্গে রয়েছে চর্যাগীতির ধর্ম ও দর্শন। এছাড়াও রয়েছে চর্যাগীতিতে প্রতিফলন, সমাজচিত্র। তারপর রয়েছে চর্যাগীতির কাব্যমূল্য। তারপর রয়েছে চর্যাগীতির ভাষা, প্রসঙ্গ। এরপর পর্যায় গ্রন্থ দ্বিতীয়, সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, নির্বাচিত পাঠ্য, রাধা বিরহ। প্রথমে রয়েছে কাব্য পরিচয় ও বিষয় সংক্ষেপ এবং সামাজিক মূল্যায়ন, সেই সাথে রয়েছে সাহিত্য মূল্যায়ন এবং ভাষা পরিচয়। তারপর পর্যায় গ্রন্থ তৃতীয়, সেখানে রয়েছে বৈষ্ণব পদাবলী, বিভিন্ন রস পর্যায় ধরে বিদ্যাপতি রয়েছে, চণ্ডীদাস, সেই সাথে জ্ঞানদাস, গোবিন্দ দাস, নরোত্তম দাস। এই 5 জনের নির্বাচিত মোট 20টি পদ এখানে পাঠ্য। প্রথমে রয়েছে হাদক দারুণ মাদক ফুল, ঘরে বাইরে দণ্ডে শতবার। তারপর রয়েছে এমনও পীড়িতি কভু। তারপর রয়েছে রূপের লাগি আঁখি ঝুরে। তারপর রয়েছে ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী। এরপর রয়েছে এ ঘোর রজনী মেঘের ঘটা। সেই সাথে রয়েছে কণ্টক গাড়ি কমল সম পদতল। তারপর রয়েছে মাধব কি কহিব দৈব বিপাক। তারপর রয়েছে কি মোহিনী জানো বধূ, সেই সাথে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। তারপর রয়েছে বধূ সে তুমি আমার প্রাণ, সেই সাথেই বধূ তোমায় গরিব গরবিনী আমি। তারপর রয়েছে অবমধু মথুরা গেল। তারপর রয়েছে চিরচন্দন উড়ে হার না দিল, সেই সঙ্গেই রয়েছে হে সখী হামারি দুঃখের নাহি ওর। এছাড়াও রয়েছে আজ রজনী হাম ভাগে পোহাইল। তারপর রয়েছে বহুদিন পরে বধূয়া এলে, মাধব বহুত মিনতি করিত। তারপর রয়েছে তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সেই সাথেই রয়েছে হরিহেন দিন হইবে আমার। এছাড়াও রয়েছে মৈথিলী কবি বিদ্যাপতি, পদাবলিকার চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। পদাবলিকার কাব্যে বৈষ্ণব তত্ত্বের রহস্যভাষ্য। তারপর পর্যায় গ্রন্থ চতুর্থ, চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, ধর্মমঙ্গল রূপরাম চক্রবর্তী। কবির পরিচয় ও তার বিশেষত্ব। তারপর রয়েছে কাব্য কাহিনী সংক্ষেপ, সেই সাথে সাহিত্য মূল্য। পাঠক্রম এইসিসি, সাহিত্য গ্রন্থ সমালোচনা, পুঁথিপাঠ্য, ভ্রমণ কাহিনী, ফিচার রচনা, সাক্ষাৎকার, যে কোনো শাখার প্রখ্যাত ব্যক্তিত্ব, সেমিনার প্রেজেন্টেশন।